ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর মা ও স্বামীজির চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। আজ আমরা স্বামী চেতনানন্দ মহারাজজির লেখা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বই থেকে রামকৃষ্ণ নামের অর্থ অংশটি পাঠ করে শুনব। শব্দের বা নামের সঙ্গে অর্থের নিত্য সম্বন্ধ। অর্থ দুই প্রকার, শব্দার্থ ও মর্মার্থ। রামকৃষ্ণ নামের শব্দার্থ রামকৃষ্ণরূপ দেহধারী মানুষ বিশেষ। ইনি ক্ষুদিরাম ও চন্দ্রামণির পুত্র, দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারী ইত্যাদি। আর রামকৃষ্ণ শব্দের মর্মার্থ তিনি সচ্চিদানন্দ স্বতন্ত্র ঈশ্বর অবতার বরিষ্ঠ। নাম জপকালে অর্থের বোধ হলে নামের গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি হয় এবং ভিতরে আনন্দও হয়। কাশীর এক খ্যাতনামা পণ্ডিত সন্ন্যাসী স্বামী ভগবতানন্দ গিরি শ্রীরামকৃষ্ণ শতাব্দী উপলক্ষে রামকৃষ্ণ নামের গূঢ়ার্থ উল্লেখ করেন। এই রামকৃষ্ণ নাম সাধারণ দৃষ্টিতে দেখিতে শুনিতে ছোট বলিয়া মনে হয়, কিন্তু বিচার দৃষ্টি দ্বারা দেখিলে ইহাতে বড়ই রহস্য ভরা রহিয়াছে দেখা যায়। যথা রমন্তে যোগিনস্মিন্নিতি রামঃ কর্ষতি ভক্তানাং দুঃখং পাপং মনোবেতি কৃষ্ণঃ। যোগীজন যাহাতে রমণ করেন তিনি রাম, এবং যিনি ভক্তগণের দুঃখ বা পাপ আকর্ষণ করিয়া নষ্ট করিয়া দেন, অথবা স্বীয় ভক্তগণের মন নিজের দিকে আকৃষ্ট করিয়া স্বীয় ভক্তিতে তল্লীন করিয়া দেন, তিনি কৃষ্ণ। শ্রীরাম ও শ্রীকৃষ্ণ ভূভার দূর করিবার জন্য তৎ যুগে অবতীর্ণ হইয়াছিলেন। তাহাদের উভয়েরই একত্র সমাবেশ ইদানীং এই রামকৃষ্ণ নামে রহিয়াছে। রাম নামে বহু রহস্য আছে। যখন রাজা দশরথের গৃহে রাম অবতার রূপে ধারণ করলেন, তখন রাজা কুলগুরু মহর্ষি বশিষ্ঠকে ডাকাইয়া আনিয়া বলিলেন, হে গুরু, এই বালকের নামকরণ করুন। বশিষ্ঠজি রাম এই রূপ ছোট্ট একটি নাম রাখিয়া দিলেন। তখন দশরথ ও মন্ত্রীগণ বলিলেন যে এ তো অতি ক্ষুদ্র নাম, কোনো ডবল নাম হওয়া চাই, যে নাম রাজ চক্রবর্তীর পুত্রের যোগ্যতা অনুযায়ী হইতে পারে। বশিষ্ঠজি বলিলেন, হে রাজন, রাম নামের মহিমা আপনি জানেন না। শুনুন, রাম শব্দে যে রা অক্ষর আছে তা হইল নমো নারায়ণায়। নমো নারায়ণায় এই সুপ্রসিদ্ধ বৈষ্ণব মন্ত্রের প্রাণ। ইহা হইতে রা অক্ষর পৃথক করিলে নমো নারায়ণায় এইরূপ হইয়া যায়। রয়ের জন্য নয়ের ন হইয়া থাকে। ইহা ব্যাকরণের নিয়ম। ইহার অর্থ হয় রূপ রসাদি বিষয়কে নমস্কার। এইরূপ অনর্থ রা অক্ষরের পৃথক কারণ দ্বারা হইয়া যায়। এই প্রকার রাম শব্দের মকারও নম শিবায় মন্ত্রের জীবন। রামের মকার নম শিবায়তে প্রবিষ্ট রহিয়াছে। নম শিবায় হইতে ম পৃথক করিলে অর্থের অনর্থ হইয়া যায়। নম শিবায় মন্ত্রের অর্থ হইল কল্যাণ স্বরূপ শিবের জন্য প্রণাম, কিন্তু মকার বাদ দিলে ন শিবায়র অর্থ হইয়া যায় কল্যাণের জন্য নহে, অর্থাৎ দুঃখ বা অশিবের জন্য। এই প্রকারে বশিষ্ঠজি রাম নামের রহস্য বুঝাইয়া দিলেন। তখন দশরথ অত্যন্ত প্রসন্ন হইলেন। ওই রাম নাম শ্রীরামকৃষ্ণের নামের মধ্যে রহিয়াছে। কৃষ্ণপদের আধ্যাত্মিক অর্থ
কৃষির ভুবাচক শব্দ নশ্চ নিবৃত্তিবাচক তয়োরৈক্যং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যাভিধীয়তে। কৃষধাতুর অর্থ ত্রিকালারাধ্য স্বরূপ ব্রহ্ম। ন প্রত্যয়ের অর্থ সুখ আনন্দ সতরূপ ব্রহ্ম। এ সৎ এবং আনন্দের যে অভেদ সদানন্দ স্বরূপ ব্রহ্ম, তাহাই হল কৃষ্ণ শব্দের অর্থ। যে সদ্রূপ ব্রহ্মকে বাদ দিলে কোনো বস্তুকে অস্তি আছে এইরূপ বলাই চলে না। যে আনন্দকে বাদ দিলে আমরা কোনো বস্তুকে চাহিতেই পারি না, সেই সৎ ও আনন্দ সুখী হইতেছে কৃষ্ণ শব্দের অর্থ। ওই কৃষ্ণ যে রামকৃষ্ণ নামে প্রবিষ্ট রহিয়াছে, তার মহত্ব বর্ণনাতীত। যে নামকে অবলম্বন করে জীবন কাটাতে হবে, সেই নামের অর্থ ও ব্যাখ্যা জানা বিশেষ প্রয়োজন। কারণ এতে ঘনিষ্ঠতা বেশি হয়। কর্ম, উপাসনা, জপ ও ধ্যানের দ্বারা আমরা যার সঙ্গে মিলিত হতে চাইছি, তিনি কে, কী বা তার স্বরূপ, এই ব্যাপারে পরিষ্কার ধারণা থাকলে জীবনে রসানুভূতি হয়। শরীরত্যাগের দুদিন পূর্বে শ্রী রামকৃষ্ণ স্বামীজিকে বলেছিলেন, সত্যি সত্যি বলছি যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। স্বামী তুরীয়ানন্দ ঠাকুরের এই বিখ্যাত উক্তির ব্যাখ্যা করে বলেন, এর অর্থ এই যে বেদান্তের অদ্বৈত মতে বলিয়া থাকে যে জীব ব্রহ্ম এক। ইহার অর্থ কেহ কেহ করিয়া থাকেন যে সকলেই রাম কৃষ্ণ ইত্যাদি। তাহাদের বিশেষত্ব নাই, তাই পাছে স্বামীজি মনে করেন যে সকলেই রাম কৃষ্ণ ইত্যাদি, তাহাদের বিশেষত্ব নাই, তাই পাছে স্বামীজি মনে করেন যে সেইভাবে ঠাকুর বলিতেছেন যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং রাম ও কৃষ্ণ। সেই জন্য ঠাকুর উল্লেখ করেছিলেন তোর বেদান্তের দিক দিয়ে নয়। অর্থাৎ তাঁর ঈশ্বর চৈতন্য জীব চৈতন্য নহে। অদ্বৈত মতে জীব সাধন, ভজন, সমাধি প্রভৃতির দ্বারা অজ্ঞান দূর করিয়া ব্রহ্মভাব লাভ করিয়া ব্রহ্মের সহিত অভিন্ন হইতে পারে। কিন্তু সহস্র চেষ্টা করিয়াও জীব ঈশ্বর হইতে পারে না। ঈশ্বর যিনি, তিনি চিরদিনই ঈশ্বর। তিনি মনুষ্য দেহ ধারণ করিয়া জীবের ন্যায় প্রতীয়মান হইলেও ঈশ্বরই থাকেন, কখনো জীব হন না। জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মা, প্রণাম।